ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের সামনে কথা বলতে আসছি ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং যে কতটা গুরুত্বপূর্ণ ইংলিশের ক্ষেত্রে সেটা আমরা বলে বুঝিয়ে শেষ করতে পারবো না। আমরা যারা ইংলিশে পারদর্শী হতে যাচ্ছি বা এক্সপার্ট হতে যাচ্ছি, সেই জন্য আমাদের ওয়ার্ড মিনিং শিখতে হবে। ইংলিশ লেখার ক্ষেত্রে, ইংলিশ বলার ক্ষেত্রে ওয়ার্ড মিনিং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমরা বলে শেষ করতে পারবো না। আমরা অনেকবার বলে আসছি, তো ওয়ার্ড মিনিং অবশ্যই আমাদের জানতে হবে। তো আমরা ওয়ার্ড মিনিং কিভাবে আমরা শিখবো, ওয়ার্ড মিনিং কিভাবে শেখা যায় বা ওয়ার্ড মিনিং কিভাবে মাথায় রাখা যায়, এটা আমাদের অনেকেরই আমরা মনে করি যে অল্প কিছু ওয়ার্ড শিখে আমরা পট 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 করে আমরা ইংলিশ বলতে চাই, কিন্তু পসিবল না। অল্প কিছু ওয়ার্ড জানলেই যে ইংলিশ বলা যায় সেটা কিন্তু বলা যাবে না। ইংলিশে পারদর্শী হতে গেলে, ইংলিশ বলতে গেলে ওয়ার্ড মিনিং হচ্ছে একটা প্রথম স্টেপ, আমি যেটা মনে করি। ধরো তোমরা যুদ্ধক্ষেত্রে যাচ্ছ, যুদ্ধ করতে, দেখা যাচ্ছে তোমাদের গোলা বারুদ বা অস্ত্র শস্ত্র নড়বড়, সেক্ষেত্রে তোমরা যুদ্ধ তো জিতবে দূরের কথা, পরাজিত হবে নিশ্চিত। তো আমরা যখন একটা কাজ করে যাব, আমাদের অনেক বাধা বিপত্তি আসতে পারে, সেই জন্য আমরা থেমে যাবো, সেটা কিন্তু নয়। আমাদের ওয়ার্ড মিনিং শিখতে হবে যে কোনো ভাবে। ওয়ার্ড মিনিং কোনো কিছু করতে গেলে আমরা অনেক সময় অনেক অনেক কষ্ট করি, বাট আমরা সহজে সফলতা অর্জন করতে পারি না। কিন্তু ওয়ার্ড মিনিং না শিখলে আমাদের স্পোকেন করা সম্ভব হবে না। আমাদের ইংলিশ বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে আমরা কোনোটাই দক্ষ হতে পারবো না। তো এই ওয়ার্ড মিনিং কিভাবে শেখা যায় বা কোন পদ্ধতিতে ওয়ার্ড মিনিং শিখলে একটি শব্দ থেকে 5টি বা 6টি বা 10টি ওয়ার্ড মিনিং শেখা যায়, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তো আর কথা না বাড়ি, এবার আমরা মূল আলোচনায় চলে আসি যে কিভাবে ওয়ার্ড মিনিং আমরা শিখতে পারি, বা একটি শব্দ থেকে বা একটি ওয়ার্ড থেকে আমরা পার্সোনাল নাম সহ আমরা কিভাবে ওয়ার্ড মিনিং শিখতে পারি। তো আমরা শব্দের শেষে অনেক কিছু যোগ করে নতুন নতুন ওয়ার্ড বানাইতে পারি, যেটাকে বলা হয় সাফিক্স। এবং শব্দের শুরুতে বা শব্দের প্রথমে বা সামনে যোগ করে যেটা আমরা বানাই সেটা হলো প্রিফিক্স। এই যে প্রিফিক্স আর সাফিক্স যোগ করে দুই সাইডে আমরা নতুন নতুন শব্দ বানাইতে পারি। ইভেন আমরা অনেকগুলি পার্সোনাল স্পিচ আমরা বলতে পারি। তো এই ওয়ার্ড মিনিং ছাড়া আমরা ইংলিশ বলতে পারি না বা ইংলিশ শিখতে পারি না। তার প্রমাণ, আমরা যখন ইংলিশ বলতে যাচ্ছি, ইংলিশ আমরা লিখতে যাচ্ছি, আমরা ওয়ার্ড প্রয়োগ করতে যাচ্ছি, সেটা কিন্তু পসিবল হচ্ছে না। আমরা আমাদের মতো করে ওয়ার্ড মিনিং বা আমরা আমাদের মতো করে ওয়ার্ড প্রয়োগ করতে পারতেছি না সেন্টেন্স লেখার ক্ষেত্রে এবং স্পোকেনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা গুরুত্ব দিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, টেস্ট হচ্ছে একটা মৌলিক ওয়ার্ড। টেস্ট, এই টেস্ট, টেস্ট মানে রুচি, টেস্ট মানে একটা মৌলিক ওয়ার্ড। এই মৌলিক ওয়ার্ড থেকে আমরা অনেকগুলি শব্দ বানাইতে পারবো। যেমন টেস্ট মানে রুচি, টেস্ট ফুল, টেস্ট ফুল, রুচিকর, রুচিপূর্ণ, রুচিসম্মত আমরা বলতে পারি। ফুল যে করে, তাহলে কোনো শব্দের শেষে যদি ফুল যে করি তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। রুচিপূর্ণ, রুচিকর। এবার আমরা চলে আসি টেস্ট। টেস্ট, এখন ফুলযুক্ত কোন শব্দের শেষে আমরা এল ওয়াই যোগ করলে সেটা আমরা অ্যাডভার্ব বানাতে পারি। আরেকটি এল আমরা যোগ করি, টেস্টফুলি, তাহলে কি হয়ে গেল? রুচিপূর্ণ ভাবে বা রুচিকর ভাবে, রুচিকর ভাবে, এটা অ্যাডভার্ব হয়ে গেছে। টেস্ট। এবার টেস্টফুল, ফুলযুক্ত শব্দ যখন আমরা দেখবো, তখন আমরা এরপর আমরা কি যোগ করতে পারি? নেট যোগ করতে পারি। নেট যোগ করলে তখন সেটা নাউন হয়ে যাবে। টেস্টফুল, রুচিকর, রুচিকরতা, রুচিকরতা, রুচিসম্মতা আমরা এভাবে বলতে পারি। টেস্ট, টেস্ট লেস। ডিয়ার স্টুডেন্টস, টেস্ট লেস, কোনো ওয়ার্ডের পরে যদি আমরা লেস যোগ করি তাহলে সেটা হীন হয়ে যায়। টেস্ট লেস, রুচিহীন, স্বাদহীন, এইভাবে আমরা বলতে পারি। তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে টেস্ট লেস। আবার আমরা বলতে পারি টেস্ট লেসলি। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা টেস্ট লেসলি, লেস যুক্ত যতগুলো ওয়ার্ড আছে, লেস যুক্ত যতগুলো ওয়ার্ড আছে, তারপর আমরা এল ওয়াই যোগ করলে তখন সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করছি? টেস্ট
লেসলি, টেস্টলেসলি, রুচিহীনতা, রুচিহীনতা ভাবে, রুচিহীন ভাবে আমরা বলতে পারি টেস্টলেসলি, রুচিহীন ভাবে, রুচিহীন ভাবে, স্বাদহীন ভাবে, নিরস ভাবে, এবং আমরা বলতে পারি টেস্ট টেস্টলি। আমরা ওয়াই যোগ করতে পারি, আমরা এখানে ই বাদ দিয়ে, টেস্টের ই বাদ দিয়ে আমরা শুধু ওয়াই যোগ করতে পারি, তাহলে সেটা হয়ে যাবে একটা নাউন। টেস্ট, টেস্টি, টেস্টি, রুচিকর, টেস্টি, রুচিকর। আমরা যদি এখানে ইটা বাদ দিই তাহলে হয়ে যাবে টেস্টি, রুচি, রুচিকর, রুচিকর। টেস্ট, টেস্টের যদি আমরা ই বাদ দেই তাহলে ই বাদ দিয়ে আই এল ওয়াই লি, টেস্টিলি, রুচিকর ভাবে, রুচিকর ভাবে, এটাও আমরা অ্যাডভার্ব বানাইতে পারি, রুচিকর ভাবে, রুচিকর ভাবে, সুরুচিপূর্ণ ভাবে, এইভাবে আমরা বলতে পারি টেস্টিনেস। ডিয়ার স্টুডেন্ট, টেস্ট, টেস্ট শব্দের আমরা এখানে ই উঠে দিয়ে আমরা কি করতে পারি, টেস্ট, টেস্টের আমরা এখানে ই উঠে দিয়ে আমরা কি উঠে, টেস্টিনেস, রুচিকরতা, এটা একটা নাউন হতে পারে, এটা একটা কি হতে পারে, নাউন হতে পারে, এটা একটা নাউন হতে পারে, টেস্টিনেস। ডিয়ার স্টুডেন্ট, টেস্ট, টেস্টলেস, স্বাদহীন, আবার লেস যোগ করছি স্বাধীনতা, টেস্টের পরে আমরা লেস যোগ করছি, লেস যোগ করলে হীন হয়ে যাবে, আবার লেস যোগ করলে তা হয়ে যাবে, স্বাধীনতা, স্বাধীনতা, রুচিকরতা, টেস্টলেসনেস, নাউন হবে। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা প্রিফিক্স যোগ করতে পারি, ডিসটেস্ট, আমরা এভাবে বলতে পারি ডিসটেস্ট ফুল। এভাবে আমরা আরেকটি শব্দ সৃষ্টি করতে পারি, টেস্ট, ডিসটেস্ট ফুলি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু লক্ষ্য করে দেখো যে টেস্ট হচ্ছে একটা মৌলিক শব্দ, এই মৌলিক শব্দ থেকে আমরা কতগুলি শব্দ আমরা তৈরি করতে পারছি, আমরা একটু আবার এক নজর দেখে আসি। টেস্ট মানে স্বাদ, টেস্টের পরে আমরা ফুল যোগ করছি, তাহলে এটা হয়ে গেছে টেস্ট ফুল, রুচিকর বা রুচিকর পূর্ণ, যেটা আমরা অবশ্যই বলতে পারি। এবার টেস্ট, আমরা এবার টেস্ট, টেস্ট ফুলি, ফুলের পরে কোনো শব্দের পরে যদি ফুল থাকে, এল থাকে, তাহলে আরেকটা এল ওয়াই যোগ করে, তাহলে সেটা আমরা কি বানাতে পারি, অ্যাডভার্ব বানাতে পারি। টেস্ট ফুলি, রুচিকর ভাবে, টেস্ট ফুলি, রুচিকর ভাবে। এবার আমরা চলে আসছি টেস্ট ফুলনেস, কোন শব্দর শেষে যদি ফুল যোগ করি, তো ফুল থাকলে তারপর আমরা যদি নেস যোগ করি তাহলে সেটা তা হয়ে যাবে, সেটা নাউন হয়ে যাবে। টেস্ট ফুলনেস, রুচিকরতা, রুচিকরতা। এবার আমরা চলে আসি টেস্টলেস, কোন শব্দের পরে আমরা যদি লেস যোগ করি, এল ই এস এস, লেস যোগ করি, তাহলে সেটা হীন হয়ে যাবে, টেস্টলেস, টেস্টলেস, রুচিহীন, রুচিহীন, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবার আমরা বলছি টেস্টলেসলি, কোন অ্যাডজেক্টিভের পরে যদি লেস থাকে, কোন শব্দের পরে যদি লেস থাকে, এল ই এস এস ই থাকে, তাহলে আমরা এল ওয়াই যোগ করে অ্যাডভার্ব বানাতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে বাংলা মিনিং, টেস্টলেসলি, রুচিহীন ভাবে, রুচিহীন ভাবে, স্বাধীন ভাবে। এবার আমরা চলে আসি টেস্ট, টেস্ট কোন শব্দের পরে আমরা ওয়াই যোগ করেও একটা শব্দ বানাইতে পারি, টেস্টি, আমরা ই বাদ দিয়ে
ই বাদ দিয়ে এখানে ওয়াই যোগ করতে পারি। টেস্টি, টেস্টি, রুচিকর, রুচিকর, রুচিসম্মত এভাবে আমরা বলতে পারি। এবার টেস্টিলি, টেস্টিলি কোনো শব্দের শেষে এখানে দেখা যাচ্ছে ই আছে, তাহলে ই বাদ দিয়ে আই এল ওয়াই যোগ করলে টেস্টিলি, টেস্টিলি মানে রুচিকর ভাবে অ্যাডভার্ব বানাইতে পারি আমরা, অ্যাডভার্ব বানাইতে পারি আমরা। এবার আমরা চলে আসি টেস্ট, টেস্টিনেস কোন শব্দের শেষে ই আছে, দেখা যাচ্ছে ই উঠে দিয়ে আই তারপরে নেট যোগ করছি। টেস্টিনেস রুচিকরতা, রুচিকরতা, সুস্বাদুতা আমরা বলতে পারি, নাউন হয়ে যাবে সেটা। টেস্ট, টেস্ট লেসনেস কোন শব্দের শেষে যদি লেস থাকে এল ই এস এস, সেক্ষেত্রে আমরা নেট যোগ করে আমরা আরেকটি শব্দ বানাইতে পারি বা তৈরি করতে পারি, রুচিহীনতা, রুচিহীনতা এটা একটা নাউন হয়ে যাবে। এবার আমরা চলে আসি টেস্ট। এবার আমরা আরো অনেকগুলি শব্দ বানাইতে পারি, সেটা হচ্ছে ডিস যোগ করি যে টেস্ট, ডিসটেস্ট, ডিসটেস্ট নিরস বা বিষাদ বা স্বাদ নয় যেটা, কুরুচি। এবার টেস্টফুল কুরুচিপূর্ণ। এবার ডিসটেস্টফুলি, ডিসটেস্টফুলি এভাবে আরো অনেকগুলি আমরা শব্দ বানাইতে পারি। তো ওয়ার্ড মিনিং না জানলে আমরা ইংলিশ সঠিকভাবে বলতে পারবো না, লিখতে পারবো না, প্রয়োগ করতে পারবো না। ইংলিশ বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে ওয়ার্ড মিনিং যে কতটা আমাদের গুরুত্ব সেটা আমরা বলে শেষ করতে পারবো না। তো ওয়ার্ড মিনিং আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে। এইভাবে যদি আমরা ওয়ার্ড শিখি, একসময় দেখা যাবে যে একটি শব্দ থেকে আমরা 10টি 12টি বা তারও বেশি আমরা ওয়ার্ড শিখতে পারি বা জানতে পারি। আমরা ওয়ার্ড মিনিং পারদর্শী হব এবং সঠিকভাবে ইংলিশ বলতে পারবো, লিখতে পারবো, বিভিন্ন জায়গায় আমরা প্রয়োগ করতে পারবো। এইভাবে শব্দ শিখলে আমাদের যে কয়েকটি কাজ হবে, একটি হচ্ছে পার্টস সম্পর্কে ভালো ধারণা আসবে এবং সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে ভালো ধারণা আসবে এবং অনেকগুলি শব্দ একসঙ্গে আমরা শিখতে পারবো এবং অনেকগুলি শব্দ একটার সাথে আরেকটা কিভাবে রিলেটিভস বা কিভাবে কানেক্টেড আছে সেটা আমরা বুঝতে পারবো অতি সহজে। তোমরা যারা ডিকশনারিতে বা অভিধানের শব্দ খুঁজো, শুধু একটি শব্দই কিন্তু খুঁজো, একটি শব্দের সাথে আর অন্যান্য পার্সোনালিটি কি সম্পর্ক আছে বা একটি শব্দ থেকে আরো অন্যান্য কি কি আমরা পার্সোনালিটি শিখতে পারি, সেটা কিন্তু আমরা অনেক সময় দেখি না বা সেটা আমরা ভালোভাবে শেখার চেষ্টা করি না। তো শিখতে গেলে বা সাকসেসফুল হতে গেলে, পারদর্শী হতে গেলে শুধু এই লেখাপড়ার ক্ষেত্রে না বা যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের অনেক বাধা বিপত্তি আসতে পারে বা অনেক ভালো না লাগতে পারে। তো একটু ধৈর্যের সহিত বা একটু মনোযোগের সহিত, আন্তরিকতার সহিত আমরা যদি কোনো একটা কাজ শিখি বা আমরা যদি একটু প্রয়োগ করি, ইনশাল্লাহ অনেকটাই আমাদের কাজে দেবে বলে আমি বিশ্বাস করি। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটি তোমরা যারা দেখছো বা যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক দেবে এবং তোমরা অবশ্যই ভালো মন্দ নিয়ে তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে যাও। এটাই আমরা তোমাদের কাছে প্রত্যাশা করে আসছি। তো আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর অংশ বিশেষ নিয়ে, এবং সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস।